দর্শক, ১৫০ বছরের পুরনো বগুড়া পৌরসভার আজ অবসান হয়েছে। দেশের ১৩তম সিটি কর্পোরেশন হয়েছে বগুড়া। উত্তরের এই জনপদে অর্থাৎ প্রত্যেক ভিটায় প্রধানমন্ত্রী হবার পর ২০ বছর পর গিয়েছেন তারেক রহমান। সেখানে বলছেন দেশ নিয়ে এক ধরনের ষড়যন্ত্র করছে একটি পক্ষ। এই বক্তব্যটিকে আছে আমাদের নজরে এনেছি, সংবাদে এনেছি। বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। এছাড়াও আগামীকাল শুরু হচ্ছে অন্যতম একটি বড় পাবলিক পরীক্ষা, সেটি হচ্ছে এসএসসি। এবার ১৪ লাখের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। অনেকটা কড়াকড়ি, নকল প্রতিরোধী সরকারের হার্ডলাইন, এগুলো মানসিক চাপ বাড়াতে পারে কিনা শিক্ষার্থীদের মনে, সেই খবরটাও আমরা জানার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের থেকে তাদের যে সিসি ক্যামেরা রয়েছে, এগুলি সচল না অচল, বাউন্ডারি ক্যামেরাগুলো, এগুলি সব আমরা মনিটরিং করার জন্য নিয়েছি। আজকের সংবাদ আয়োজনে এছাড়াও আজ হামে কিন্তু ৩ শিশুর প্রাণহানি হয়েছে এবং প্রতিদিনই এই হার বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলেছে যে এই সংক্রমণে অসচেতনতা অনেকাংশেই দায়ী। একই সঙ্গে ঘরের মাঠে চলছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ, যাতে বাংলাদেশ কামব্যাক করেছে। ৩৫ ওভারে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে কিউইদের বিপক্ষে টাইগাররা। এই খবরগুলো নিয়ে রাত ১১টায় দীপ্ত সংবাদে সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান।